দীর্ঘ ১২ বছরের সাংগঠনিক অচল অবস্থা ও আভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজী, আর ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন তালুকদার। যুক্তরাজ্যের বার্মিংহামের বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের দীর্ঘদিনের মতপার্থক্য বিরোধ নিষ্পত্তির পর উভয় পক্ষের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সাধারণ সভা। এতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান বদর। বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কোষাধ্যক্ষ লজেস ওয়ার্ডের কাউন্সিলর অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ তাজউদ্দিন। আমরা গরিব কল্যাণ ট্রাস্ট দীর্ঘ 12 বছর পরে আমরা এজিএম হইল। এজিএম আমরা মুরব্বী হল উপস্থিত আসলা, আমরা ট্রাস্টিও হল আসলা। স্বতঃস্ফূর্তভাবে আমরা এই সাধারণ সভা সফল হয়েছে কি, আর এখন আমরা মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা আগামীতে গরিব কল্যাণ ট্রাস্টে কীভাবে আগাইয়া নিতাম সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। গরিব কল্যাণ ট্রাস্টের যে সমস্যা আছিল, অদূত ভাই বদর ভাই আমরা তিনজনে আজকে আপনারা কনফার্ম করলাম এই সমস্যা শেষ হয়ে গেছে। আগামীতে আমরা এক হইয়া গরিব কল্যাণ ট্রাস্ট আগে জেলা আছিল ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আগে সমপর্যায়ে চলে যাইব। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনহার আলী, হাজী জিতু মিয়া, সাদেক মিয়া মসুদ, মোহাম্মদ আলী হেলাল, কলিমুল্লাহ বকুল, আব্দুর রশিদ, হাজী আবদাল মিয়া, আফজার হোসেন, এমদাদুর রহমান সুয়েজ, আব্দুল হান্নান, মুদাসির খান, সাজ্জাতুর রহমান, সাবুল মিয়া, হাবিবুর রহমান তারন, খালিস মিয়া ও বাহারুদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সবাই বক্তারা বলেন, দীর্ঘদিন সংগঠনের কার্যক্রম স্থবির থাকায় এর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তা পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করাই এখন অন্যতম লক্ষ্য হবে। আর সেই কমিটির মাধ্যমে বালাগঞ্জ ওসমানীনগর এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই হবে সংগঠনের মূল উদ্দেশ্য। বালাগঞ্জ গরিব কল্যাণ ট্রাস্টের যে এজিএম সভায় উপস্থিত হতে আমি খুবই আনন্দিত, এবং গরিব কল্যাণ ট্রাস্টের দীর্ঘদিনের একটি সমস্যা, এটা সমাধান হয়েছে। এই সমাধানে আমরা আজকে সবাই আনন্দিত। দীর্ঘ 12 বছর একটা ভুল বোঝাবুঝি ছিল, এটার সমাধান সকল মুরব্বীদের সমন্বয়ে গঠিত বোর্ডের মাধ্যমে সকলের সহযোগিতায় আমরা আজকে সব এক প্ল্যাটফর্মের সমাধানের মাধ্যমে বসতাম পারছি লাগি। এবং আমরা চাই, একদম ব্যক্তিগত নয়, আমি গরিব কল্যাণ ট্রাস্টের একজন ট্রাস্টি হিসাবে চাইলাম যে গরিবর হক যেটা আমরা বিগত দিন তারা এই বন্টন থেকে বঞ্চিত হয়েছে, আগামীতে যাতে আমরা সুন্দরভাবে সমাধান করিয়া ও কমিটির মাধ্যমে অথবা আগামীতে যে নির্বাচনের যে কমিটি আসবে সেই কমিটির মাধ্যমে গরিবে যাতে তার হকটা ঠিকমতো তাদের হাতে পৌঁছে, এর জন্য আমি সকলের সহযোগিতা চাইলাম। প্রত্যাশিত আমাদের বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের আমাদের ঐতিহ্যবাহী বৃহত্তর বালাগঞ্জের মানুষ আমরা আজকে এজিএমে এখানে মিলিত হয়েছিলাম সবাই। এবং আজকে যে বিশেষ করে আমাদের সভাপতি এবং কোষাধ্যক্ষের কাছ থেকে এবং আমাদের সেক্রেটারির কাছ থেকে যে বক্তব্যগুলো আসে, আমরা অত্যন্ত খুশি হয়েছি। সবাই এখানে উপস্থিত সবাই অত্যন্ত খুশি। দীর্ঘদিনের বিরোধের অবসানকে স্বাগত জানিয়ে বক্তারা সংগঠনের আগামী দিনের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। কমিউনিটির নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, অতীতের বিভেদ ভুলে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকে আবারও তার হারানো গৌরব ফিরে পাবে এবং প্রবাস থেকে বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকে সুসংগঠিত করে বালাগঞ্জ ওসমানীনগরের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করবেন। বার্মিংহাম থেকে লোকমান হোসেন কাজী, আই1 নিউজ টাইম। দীর্ঘ 12 বছরের সাংগঠনিক অচল অবস্থা ও আভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ